আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ক্লাসে আমরা চ্যাপ্টার 4 গ্রুপের উপাদানের ক্রম এই অধ্যায় থেকে দুইটা থিওরাম প্রমাণ করব। সেই দুইটা থিওরাম হচ্ছে থিওরাম 6 এবং থিওরাম 7। এই দুইটা থিওরাম আমরা কি প্রমাণ করব। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস আমরা কি শুরু করি। থিওরাম 6 এর মধ্যে কি বলা হয়েছে, কোন গ্রুপ যে দুইটি উপাদান a, x হলে তাহলে প্রমাণ করো যে অর্ডার অফ a সমান অর্ডার অফ x ইনভার্স x। এটা আমাদের কি প্রমাণ করতে হবে। তাহলে থিওরাম 7 এর মধ্যে বলা হয়েছে একটি গ্রুপ জি হলে তবে প্রমাণ করো যে অর্ডার অফ ab সমান অর্ডার অফ কি ba। ঠিক আছে, এখানে দুইটি প্রশ্নের তো দুইটা থিওরামে যেটা দেওয়া আছে সেটা হুবহু সেম। ঠিক আছে, একই কথা, কিন্তু এখানে আমরা কি দুইটা ভিন্ন করে লিখছি আর কি। বইয়ের মধ্যে ভিন্ন করে দেওয়া আছে, আমরাও কি ভিন্ন করে কি লিখছি, কিন্তু ধরতে গেলে দুইটা কথাই কি সেম। কারণ এখানে বলা হয়েছে কোন গ্রুপ যে দুইটি উপাদান a ও x হলে, এটা আগে দেওয়া আছে আর কি। আর এটার মধ্যে সেটা এখানে কি বলে দিয়েছে ফর অল a b বিলংস টু কি জি, অর্থাৎ জি এর দুইটি উপাদান। এখানেও জি এর দুইটি উপাদান a ও x। ঠিক আছে, প্রশ্নের মধ্যে অর্থাৎ প্রমাণ করো যেটা সেটা কি ভিন্ন। এখানে প্রমাণ করতে বলছে অর্ডার অফ a সমান অর্ডার অফ x ইনভার্স ax, আর এটার মধ্যে প্রমাণ করতে বলছে অর্ডার অফ ab সমান কত ba। ঠিক আছে, তাহলে আগে আমরা থিওরাম 6 এটা প্রমাণ করে সরাসরি এটা প্রয়োগ করে আমরা কি এটা প্রমাণ করব। আগে কিন্তু এটা প্রমাণ করা যাবে না। এটা যদি আগে প্রমাণ করতে চাই তাহলে এটা কি আমাদের মুখস্থ জেনে আমাদের কি এটা বসাতে হবে, সরাসরি বসাতে হবে। এখন আমরা যদি আগে এটা প্রমাণ করি তাহলে এটা কি এখানে প্রয়োগ করতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা থিওরাম 6 প্রমাণ শুরু করি। থিওরাম 6 প্রুফ। এটা জন্য আমরা কি এই এখানে লিখবো, দেওয়া আছে না কেন কোনো গ্রুপ জি এর দুটো উপাদান a ও x দেওয়া আছে না, সেটা আমরা লিখবো এখানে a, x belongs to g। ঠিক আছে, এবং আমরা ধরে নিব, কারণ আমাদের কি মাত্রা আকারে। ঠিক আছে, অর্ডার অফ a এটা দেওয়া আছে, সেজন্য আমরা অর্ডার অফ a ধরে নিব। ধরি a এর মাত্রা n, আমরা n ধরে নিব। অর্ডার অফ a সমান কত a ধরে নিছি। ঠিক আছে, অর্ডার অফ a সমান n, অর্থাৎ a এর মাত্রা কত n, এটা আমরা কি ধরে নিছি। মাত্রা মানে ক্রম। তাহলে এই কথাটা কি হয়, অর্ডার অফ a সমান n না, অর্ডার অফ a সমান n হয়। a এর মাত্রা n মানে কি অর্ডার অফ a সমান কত n, এটা না। এখান থেকে আমরা কি লিখতে পারি n সমান ই না, n সমান ই হলে অর্ডার অফ a সমান কত হয়েছে n, ই হয় n হয়। ঠিক আছে, n সমান যদি ই হয় তখন অর্ডার অফ a সমান কত হয় n হয়। অর্থাৎ এই আকারের কোনো উপাদান থাকলে, ঠিক আছে, কোনো গ্রুপের মধ্যে এই আকারের কোনো উপাদান থাকলে তখন এই nটাকে এই উপাদানের কি বলা হয় ক্রম বলা হয়। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে এটা লিখছি। ঠিক আছে, এখন এটা দিয়ে আমরা প্রমাণ করব n সমান ই লিখছি। এখান থেকে যদি আমরা লিখি, এখন কি লিখবো, এই এখানে দেখো আমাদের অর্ডার অফ a তো এখানে লিখছি আমরা। দেখো অর্ডার অফ a কি লিখছি না, এখানে অর্ডার অফ a আছে, এখানেও কি অর্ডার অফ a আছে, এটা পাইছি আমরা। বাকি আমাদের লাগবে যে কি বলো, এই x ইনভার্স ax না, এটা আমরা দিব। ঠিক আছে, সেটা কিভাবে দিব দেখো, x ইনভার্স ax আগে দেখো এখানে আমরা a এর মাত্রা ধরে নিছি না, দেখো তো a এর মাত্রা তার মানে a পাইছি। ঠিক আছে, বুঝছো কথা, a পাইছি। a পাওয়ার পর অর্থাৎ a যেহেতু দেওয়া আছে অর্ডার অফ a আমরা কি সরাসরি লিখছি x ইনভার্স a, তো x ইনভার্স ax তো দেওয়া নাই, বুঝছো, a দেওয়া আছে। ঠিক আছে, অর্থাৎ এখান থেকে a দেওয়া আছে, আমরা অর্ডার অফ a সমান কি লিখছি n লিখছি। আমরা যদি কোনোভাবে x ইনভার্স ax বের করে নিয়ে আসতে পারি
তখন সেটার পাওয়ার কি অর্থাৎ সেটার ক্রম লিখতে পারি, অর্ডার অফ এক্স ইনভার্স এ এক্স লিখতে পারি। সেজন্য আমরা আগে এক্স ইনভার্স এ এক্সটা কি নিয়ে আসবো, এক্স ইনভার্স এ এক্স কিভাবে নিয়ে আসবো, এক্স ইনভার্স এ এক্স সমান এটা আমরা এটার পাওয়ার কি এন লিখতে পারি না, এখান থেকে হুবহু এটা, ঠিক আছে। দেখো এক্স ইনভার্স এ এক্স সমান কত হচ্ছে, এন হচ্ছে না, এখানে এর পাওয়ার কত, আমরা ইটা লিখতেছি না, এটা পরবর্তীতে আসবে, ঠিক আছে। এটা সমান ই হবে, এটা সমান কত হবে, ই হবে, পরবর্তীতে আসবে, ঠিক আছে। আমরা শুধু এতটুকু লিখতেছি এখান থেকে এ এন, আমরা এক্স ইনভার্স এক্স গুণ করে দিছি, এক্স ইনভার্স এক্স ইনভার্স কি, ঠিক আছে, এক্স ইনভার্স আর এক্স গুণ করলে কত হয়, এক্স ইনভার্স আর এক্স গুণ করলে 1 হয়ে যায় না, তো এর পাওয়ার 1 হচ্ছে না, 1 হচ্ছে। সেজন্য আমরা এদিকে করে দিব কি বলো, এটার পাওয়ার n আছে, এটা পাওয়ার যেহেতু n আছে এটাকে আমরা n সংখ্যক বার গুণ করে লিখতে পারি না, x ইনভার্স x এর পাওয়ার কত আছে, n আছে, সেই জন্য এটাকে আমরা n সংখ্যক বার কি করতে পারি, গুণ করতে পারি। আমরা n সংখ্যক বার কি করে দিই, গুণ করে দিই, ঠিক আছে। x ইনভার্স x, x ইনভার্স x, x ইনভার্স x আমরা এদিকে 3 বার গুণ করছি, তারপর এদিকে মাঝখানে আমরা ডট 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 দিয়ে দিই, তারপর এদিকে আমরা 2 বার গুণ করি, এটা যতবার মনে চায় ততবার গুণ করা যায়, ঠিক আছে। তো আমরা সুবিধার জন্য আমরা এদিকে 3 বার এদিকে 2 বার গুণ করতেছি, x এদিকে কত x ইনভার্স x আমরা কি গুণ করে দিছি, ঠিক আছে। এরপর দেখো এখান থেকে আমরা কাজ করব, কিরকম কাজ করব, এখানে আমরা x ইনভার্স এটাকে আমরা কি বের করে নিয়ে আসবো, x ইনভার্স এটাকে কি বের করে নিয়ে আসবো, বাকিগুলোকে কি এভাবে কি লিখবো, ঠিক আছে। সর্বপ্রথম যেটা সেটা আমাদের কি খেয়াল রাখতে হবে, ঠিক আছে। আমরা x ইনভার্স এটা বের করে নিয়ে আসছি, দেখো x ইনভার্স এটা বের করে নিয়ে আসছি, বাকি কত আছে বলো তো, এখানে x ইনভার্স আছে না, তাহলে এটার মধ্যে একটা কি সম্পর্ক আমাদের জানা আছে, সেজন্য এই এতটুকুকে আমরা একটা ব্র্যাকেট আকারে দিব, দেখো x ইনভার্স, ঠিক আছে। আমরা x ইনভার্স a কে বের করে নিয়ে আসছি, বাকি এখানে কত আছে x ইনভার্স, এই x ইনভার্স কে আমরা কি ব্র্যাকেট আকারে দিয়ে দিছি। আবার এদিকে দেখো তো এখানে এটাকে যদি আমরা আলাদা করে দিই, x ইনভার্স কে আমরা কি ব্র্যাকেট আকারে দিতে পারি না, সেজন্য এদিকে আমরা এটাকে আলাদা করে দিয়েছি, তারপর x ইনভার্স আমরা কি ব্র্যাকেট আকারে কি দিছি। আবার দেখো তো এদিকে বাইরে কত হয়ে গেছে, দেখো তো x, তার মানে এখানে x ইনভার্স কে আর আছে নাই, সেজন্য আমরা এটা কি বাইরে x আকারে কি রেখে দিছি। একইভাবে আমরা এখানে কি ডট 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 দিয়ে এইদিকে x ইনভার্স, এদিকে তো এখানে x ইনভার্স a কে বের করে নিয়ে আসছি, এখানেও আমরা কি x ইনভার্স a কে কি বের করে নিয়ে আসি, x ইনভার্স a কে বের করে নিয়ে আসছি, বাকি কত আছে বলো তো, x ইনভার্স ax কে আমরা কি ব্র্যাকেট আকারে দিলে বাকি এদিকে কত আছে x আছে না, এটা লিখছি, ঠিক আছে, বুঝে। তারপর দেখো এখানে x ইনভার্স আছে, x ইনভার্স কি বসাই দিছি, তারপর a আছে না, a বসাই দিছি, এই এতটুকুর পরিবর্তে আমরা কি লিখতে পারি, ই লিখতে পারি না, আমাদের জানা আছে না এটা a ইনভার্স সমান কত হয়, ই হয়, সেটা x ইনভার্স সমান কত হবে, ই হবে না, সেজন্য আমরা এখানে কি দিছি, ই দিছি। তারপরে এখানে আবার কি সেম এটা রেখে দিছি, এদিকে কত হয়েছে, ই হয়েছে, আবার এদিকে কত হবে x হবে না, x কে রেখে দিছি, এভাবে কি ডট ডট x ইনভার্স এদিকে a আছে, এদিকে কত হয়েছে, ই হয়েছে, এদিকে কত x, ঠিক আছে। এরপর এখন আমরা কি করব, শুধুমাত্র আমরা x ইনভার্স এটাকে কি রেখে দিছি, ঠিক আছে। আচ্ছা ধরো এতটুকু থাক, x ইনভার্স এখানে এর সাথে ই গুণ করলে কত হয়, a হবে না, এর সাথে অর্থাৎ কোনো অভেদকের সাথে যা গুণ করি কোনো পরিবর্তন হয় না, তো a এর সাথে ই গুণ করলে a হবে, এখানেও a এর সাথে ই গুণ করলে কত হবে, a হবে, ঠিক আছে। তারপর এদিকে আমরা ধরো a পাচ্ছি, এটা নিচে আমরা এখান থেকে এটা এখান থেকে নিছি, ঠিক আছে। আচ্ছা ধরো আমরা এখান থেকে ব্র্যাকেট আকারে দিয়ে দিতে পারি, সরাসরি ব্র্যাকেট আকারে কি দিয়ে দিই, অর্থাৎ এখান থেকে যা পাচ্ছি সবগুলো আমরা কি ব্র্যাকেট আকারে দিছি, ঠিক আছে।
এই ই গুণ করে এ পাইছি, এই গুণ করে এ পাইছি। আবার এখান থেকে আমরা এ দিছি, কারণ এই শুধু এটা দিছি। এইদিকে এক্স ইনভার্স, এখানে মাঝখানে যা আছে সবগুলো কি আমরা হাইড করে ফেলছি, ঠিক আছে। ওগুলো আমরা আমাদের দেওয়ার দরকার নাই, ঠিক আছে। অর্থাৎ এখানে এক্স, এখানে কি এক্স ইনভার্স ই হয়ে যায় না, এটা তো আর দেওয়া দরকার নাই, ঠিক আছে। মাঝখানে সবগুলো কি হাইড হয়ে গেছে। তারপর এদিকে ডট ডট দিয়ে এদিকে কত আসতেছে বলো তো, এদিকে কত আসছে এ ই না, কত আসছে এ ই মানে কত হবে, আবার এ হবে না, আবার এ হচ্ছে, আচ্ছা এ হয়েছে। আবার এদিকে কত আছে এ আছে না, তো এইদিকে আমরা আরেকটা দিলেও যে কথা, না দিলেও কি একই কথা, অর্থাৎ অসংখ্য বুঝাচ্ছে না, বুঝছো কথা। আমরা এদিকে 3টা দিয়েছি, এদিকে একটা দিছি, এদিকে যদি আমি আরেকটাও দিই তখন এন বুঝাবে, আরেকটা না দিলেও কি বুঝাবে এন বুঝাবে, ঠিক আছে। অর্থাৎ এদিকে ডট ডট দিয়ে বোঝা মানে এদিকে শেষ করে দিছি, শেষ করে দেওয়া মানে এদিকে আরো দিলেও যে কথা, না দিলেও কি একই কথা, ঠিক আছে। অর্থাৎ এন সংখ্যক বোঝাবে, সেজন্য আমরা শুধুমাত্র এ এর পরিবর্তে কি দিছি এ দিছি, এই এটা বাদ হয়ে গেছে, বাকিটা কত আছে এক্স। এখন দেখো এক্স ইনভার্স আছে না, এইদিকে এক্স ইনভার্স আছে, এই এতটুকুর পরিবর্তে আমরা কি লিখতে পারি এন লিখতে পারি না, এখানে এন সংখ্যক কি রয়েছে এ রয়েছে, এন সংখ্যক এ, সেজন্য আমরা এটাকে কি লিখতে পারি এন। এটাকে যদি এন লিখি এটাকে কত হচ্ছে এক্স হচ্ছে না, এক্স, বুঝছো কথা। এরপর আমরা এখানে কি লিখতে পারি এন সমান এক্স ইনভার্স এ। এই দেখো এন সমান আমাদের কি জানা আছে, দেখো তো এন সমান ই না, সেজন্য এটা আমরা কি ই বসাই দিই, দিও তো এক্স না, বুঝছো কথা। এরপর দেখো ই এর সাথে এক্স গুণ করলে কত হয় এক্স হবে না, কোনো পরিবর্তন হবে না, সেজন্য আমরা এখানে লিখবো এক্স ইনভার্স ই এক্স মানে কত এক্স। আবার দেখো এক্স ইনভার্স এক্স মানে কত ই না, অর্থাৎ এ ইনভার্স সমান কত হয় ই হয়। একইভাবে এ ইনভার্স এ সমান কত হবে ই হবে, এক্স ইনভার্স এক্স সমান কত হয়েছে ই হয়েছে, এটাই কি আমরা বসাইছি। এখন আমাদের দেখো এখানে হিসাব নিকেশ করে জাস্ট কি ধারাবাহিকভাবে কাজ করে আমাদের এতটুকুতে কি আসতে হবে। এরপর আমরা কি করব, এই এতটুকু সমান ই পাইছি না, এতটুকু সমান কত পাইছি ই পাইছি, আবার এতটুকু সমান কত পাইছি ই পাইছি না, বুঝছো কথা। এতটুকু সমান কত পাইছি ই পাইছি, এতটুকু সমান কত পাইছি ই পাইছি। তো এখানে এ এর পাওয়ার এন, এ এর পাওয়ার এন ই, এখানে এক্স ইনভার্স এক্স এর পাওয়ার এন ই পাইছি। তো এটার ক্রম কত হচ্ছে এন হচ্ছে না, এটার ক্রম কত এন না, ঠিক আছে। তো এটা সমান যদি ই হয় তো এটার পাওয়ার কত, এখানে এ এর পাওয়ার এন হওয়ার কারণে অর্ডার অফ এ সমান কত হচ্ছে এন হচ্ছে। তো এটার পাওয়ারও এন সমান ই পাইছি, তাহলে এখানে এটার ক্রম কত হবে এন হবে না। দেখো এতটুকু সমান এন, অর্থাৎ এতটুকু সমান কত হয়েছে ই হয়েছে, তো এটার পাওয়ার এটার অর্ডার না, তো এতটুকু সমান কত হয়েছে ই হয়েছে, এটার পাওয়ার এটার ক্রম হবে না, সেটা আমরা কি লিখে দিব, অর্থাৎ এটার ক্রম কত এন, এক্স ইনভার্স এক্স সমান কত এন পাইছি, ঠিক আছে। এটার ক্রম এই দেখো এখানে এ এর ক্রম কত বসেছি এন বসেছি, তাহলে এটার ক্রম কত হবে এন হবে, সেটা বসেছি। এটার ক্রম এন হচ্ছে, এটার ক্রম কত হচ্ছে এন হচ্ছে, তাহলে দুটো সমান হয়ে গেছে না। সুতরাং অর্ডার আমাদের যেটা প্রমাণ করতে বলছে সেটা চলে আসছে, অর্ডার অফ এ সমান অর্ডার অফ এক্স ইনভার্স এক্স প্রুফড। আমরা কি একদম ভালো করে প্রমাণ করে ফেলছি, ধারাবাহিকভাবে যেভাবে বুঝেছি সেভাবে কি খেয়াল করে করে ধারাবাহিকভাবে নিয়ে আসতে হবে, ঠিক আছে। তাহলে আমরা এখন থিওরাম 7 শুরু করি, এটা মুছে দিয়ে থিওরাম 7 শুরু করি। থিওরাম 7 শুরু করার জন্য আমাদের এটা কিন্তু লাগবে, এটা সরাসরি প্রয়োগ করতে হবে বলছিলাম, ঠিক আছে। সেই জন্য আমরা এটা রেখে বাকিগুলো মুছে দিই।